বাশার আল আসাদ সরকারের পতন আর সিরিয়া দখল নিল দুই বিদ্রোহী গোষ্ঠী। রবিবার সকালে দামাস্কাসে ঢুকে পড়ে দুই বিদ্রোহী গোষ্ঠী, ঠিক এরপরই রাজধানী শহরে দখল নিল বিদ্রোহীরা। গৃহযুদ্ধে চলছে সিরিয়া। ইতিমধ্যে সিরিয়া দখল করে নিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। রবিবার সকালে দামাস্কাসে প্রবেশ করে বিদ্রোহীরা, এরপরই সিরিয়াকে স্বাধীন ঘোষণা করে বিদ্রোহী গোষ্ঠী। সিরিয়ার দুই বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী রবিবার সকালে দামাস্কাসে ঢুকে পড়ে। গত কয়েকদিন ধরেই সিরিয়ার একের পর এক শহর দখল করতে শুরু করেন বিদ্রোহীরা। রবিবার তারা ঘিরে ফেলেন রাজধানী দামাস্কাসকেও। রাজধানীতে তাদের প্রবেশ আটকাতে পারেনি সেনা। বিদ্রোহের ফলে দেশ জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। দামাস্কাসে রবিবার সকাল থেকেই গুলির শব্দ পাওয়া যাচ্ছে। বাসিন্দারা ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছেন না। রবিবার সকালে দামাস্কাসে প্রবেশ করতে শুরু করে বিদ্রোহীরা। বিদ্রোহীদের আটকানো সম্ভব নয় জেনেই রাজধানী ত্যাগ করেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। রবিবার সকালেই সিরিয়ার রাজধানী ছাড়েন আসাদ। এরপর থেকেই তিনি কোথায় গিয়েছেন তা নিয়ে কৌতূহল বৃদ্ধি পেতে শুরু করে। এর মধ্যেই একাধিক সংবাদ মাধ্যম দাবি করে আসাদের বিমান আকাশপথে অদৃশ্য হয়ে গিয়েছে। বিমানে অনলাইন ট্র্যাকার সংক্রান্ত একটি ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সিরিয়ার একটি বিমান দামাস্কাস বিমানবন্দর থেকে উড়েছিল। প্রথমে দেখা যায় বিমানটি সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে যাচ্ছে। পরে হোমস শহর পার হতেই আকস্মিকভাবে আর কোনো খোঁজ পাওয়া যায়নি সেই বিমানটির। প্রেসিডেন্ট রাজধানী ছাড়ার পরেই ক্ষমতা হস্তান্তরে রাজি হয়ে যান সিরিয়ার প্রধানমন্ত্রী। এরপরেই প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়েন বিদ্রোহীরা। প্রাসাদে চলে দেদার লুট। রিপাবলিক বাংলা। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এবার বাংলাদেশের প্রাক্তন সেনার দিবাস্বপ্ন। কলকাতা দখলের দিবাস্বপ্ন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তার। কেউ বলছেন 4 দিনে দখল করা হবে কলকাতা, আবার কেউ বলছেন 7 দিনের মধ্যে কলকাতা দখল করা হবে। ভারত আমেরিকা বাংলাদেশের সামনে টিকবে না, হাস্যকর দাবি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তার। কলকাতা দখল করা কি এত সহজ? প্রথমে তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো, ঠিক কি বলেছেন এই প্রাক্তন সেনাকর্তা। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা আমার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আর এই বক্তব্য সামনে আসবার পর তা কার্যত প্রহসনে পরিণত হয়েছে এবং কলকাতার মানুষ তারাই বিষয়টাকে কিভাবে দেখছেন শুনুন। না না ওরকম করতে পারবে না, কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়ার তো ভারতের তো অনেক সেনাবাহিনী আছে, অনেক আছে। তা ওতে তো বাংলাদেশ তো একটা ছোট্ট রাজ্য হিসেব মতো, ও তো আর তো বড় নয়। সেই হিসেবে বাংলাদেশ কোনো মতেই করতে পারবে না। এটা কখনোই সম্ভব না, কারণ আমাদের ভারতবর্ষ অনেক স্ট্রং এবং আমাদের রাজ্য অনেক স্ট্রং। সুতরাং বাংলাদেশের আশা করি এ আশা সফল হবে না। হাস্যকর কথা, মোহাম্মদ ইউনূস যেটা বলছে ভুল করছে, ভুল। ওই পাকিস্তান আর চীনের মদতেই ও পুরো ফকির হয়ে যাবে পুরো। কলকাতা 4 দিন দখল, 4 বছরও অপেক্ষা করলে কলকাতা কোনোদিন করতে পারবে, দখল করতে পারবে। কখনো হতে পারে ওটা, এটা তো মানে কি বলবো, চরম হাস্যকর। আমার তো মনে হয় না এরকম কিছু হবে বলে। এটা কোনো মতেই সম্ভব নয়, কোনো মতেই সম্ভব নয়। কীভাবে সম্ভব? আমাদের কলকাতায় এত প্রোটেকশান আছে, পুলিশ আছে, আর তাছাড়া আমাদের যে ভারতবর্ষে যে সেনারা আছেন, তো বললেই কি নিয়ে নেওয়া যাবে? আমরাও তো রয়েছি না, আমরা কি আমাদের জায়গা ছেড়ে দেবো? দেশই ভারতকে আক্রমণ করতে পারবে না, মানে কলকাতাকে বিশেষ করে নয়, কারণ কলকাতার প্রোটেকশনটা সম্পূর্ণ আলাদা। একটা A1 সিটি, তো এর ঐতিহ্য বহু ব্রিটিশ আমল থেকেই তার ঐতিহ্য ধরে রেখেছে, সেক্ষেত্রে কোনোদিনও সম্ভব না। অন্যদিকে আপনাদের সামনে বক্তব্য তুলে ধরি সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন এবং শাসক দলের নেতারা তারাই বা কি ভাবছেন। শান্তনু সেন শুনুন।
মৌলবাদ যখন মাথাচাড়া দেয় তখন তারা সর্বক্ষেত্রেই মৌলবাদী চিন্তাভাবনা প্রকাশ করে। এই যারা বলেছেন কলকাতা দখল করা হবে, তাদের তো সামান্য ভূগোলিক পরিস্থিতি, দুটো ভিন্ন রাষ্ট্র, প্রত্যেকটা রাষ্ট্রের অধিকার আছে তার সীমান্ত রক্ষা করা, এগুলো ভুলে গিয়েছেন। এইসব বলে ওরা বাংলাদেশের মানুষকে উত্তেজিত করছেন, এর পাশাপাশি ভারতবর্ষের বুকে যারা মৌলবাদী তাদের উত্তেজিত করছেন। এইসব কথা বলা প্রকৃতপক্ষে উভয় দেশের পক্ষেই ক্ষতিকারক। বাংলাদেশ শুধুমাত্র কিছু মৌলবাদী শক্তির নয়, ইউনূস বাংলাদেশের শেষ কথা নয়। আমি মনে করি আজ অথবা কাল বাংলাদেশের সেই মানুষেরা, হিন্দু মুসলমান সবাই মিলে যারা একদিন বাংলাদেশকে স্বাধীনতার পথে নিয়ে গেছিল সশস্ত্র সংগ্রাম করে, সেই ঐক্য আজ না হয় কাল বাংলাদেশে আবার প্রস্ফুটিত হবে। আজ বাংলাদেশের মাধ্যমে ভারতবর্ষকে রক্তাক্ত করার চেষ্টা হচ্ছে, অর্থাৎ ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাটস। পাকিস্তানের যে তত্ত্ব, পাকিস্তানের যে স্ট্র্যাটেজি, তারই একটা সফল প্রয়োগ বাংলাদেশে হতে চলে। এখন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি একটা কথা পরিষ্কার করে বলতে পারি, আমাদের বাংলা, আমাদের এই শহর কলকাতা, আমাদের সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যথেষ্ট নিরাপদ, এবং আমাদের সরকারের, কেন্দ্রীয় সরকারের আরও সদর্থক ভূমিকা গ্রহণ করা উচিত। পাশাপাশি বর্ডার সিকিউরিটি ফোর্স, যাদের দায়িত্ব হচ্ছে বর্ডারের নিরাপত্তা বজায় রাখা, যারা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো না মেনে কেন্দ্রীয় সরকার যখন বর্ডার সিকিউরিটি ফোর্সের জুরিসডিকশন বাড়িয়ে দিতে পারে, আজকে কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্সকে দেশের নিরাপত্তার তাগিদে আরও বেশি করে সজাগ থাকতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে সুনির্দিষ্ট মতামত সেটা দলের তরফ থেকে জানিয়ে দিয়েছেন, এবং এটা পরিষ্কার করে বলা হয়েছে যে এই ব্যাপারে দেশের নিরাপত্তা, দেশের সুরক্ষা, মানুষের শান্তির স্বার্থে আমাদের কেন্দ্রীয় সরকার যদি কোনো পদক্ষেপ নেয়, আমাদের রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার তার পাশে থাকবে। চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদানের দাবিতে সরব হলো বিজেপি। সম্প্রতি বিজেপি বিধায়ক বিশাল নামা বিধানসভাতে এই চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি শীঘ্র প্রদান করা হোক এই দাবিতে সরব হয়েছে। ন্যূনতম মজুরি দীর্ঘদিনের দাবি, এবং এই ন্যূনতম মজুরি প্রদান নিয়ে কিন্তু রাজ্য সরকার থেকে একটা অ্যাডভাইজারি কমিটি গঠন করা হয়েছিল। প্রায় 20 বার সেই অ্যাডভাইজারি কমিটির বৈঠক হয়েছে, কিন্তু এখনও অবধি কিন্তু সিদ্ধান্ত হয়নি যে ন্যূনতম মজুরি কী হবে। চা বাগানের শ্রমিকরা ন্যূনতম মজুরি থেকে বঞ্চিত হয়ে আসছে। অপরদিকে তৃণমূলের নেতৃত্বরা জানান যে তারাও চাচ্ছে যে চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি হোক, কিন্তু কেন্দ্রীয় সরকারের জন্য এই চা বাগানের শ্রমিকরা ন্যূনতম মজুরি থেকে বঞ্চিত হয়ে আসছে বলে তৃণমূলের দাবি। আরেকবার থেকে ক্যামেরায় অজয়ের সঙ্গে চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।